করতো তাহলে তো একটা সমস্যা হয়ে যেত। আপনি প্রশ্ন করার আগে একটু সময় নিয়ে আমাকে প্রশ্নটা করবেন, আমি যাতে পাবলিকের মাধ্যমে গুছিয়ে কথাটা বলতে পারি। এই একটু গাইয়া বইয়া পড়বেন, পরে দেখা গেছে আমি ভালো করতে করতে একটা সময় লাগে। একটা পৃষ্ঠা উল্লেখ অনেক জায়গায় লেখা থাকে, একই জায়গায় একই বিষয় লেখা। তো একটু সময় নিয়ে প্রশ্নটা করবেন, আপনার সারা রাত্রে যা মন চায় আপনি জিজ্ঞাসা, এটা দেখে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু সময় নিয়ে একটু সময় আমাকে দিবেন। এই ভাই বোনের পালা থেকে প্রশ্ন একটা কইয়া গেছে। এবার কমিটির পক্ষ থেকে পালা নির্ধারণ করা হয়েছে খাজা বাবার জীবনী এবং বড় পীর সাহেবের জীবনী। আল্লাহ, খাজা বাবার জীবনী যেমন সাহেবা গান করবে, আর আমি সরকার সাহেব হইতে পারি নাই, এটা একটা অহংকার হয়ে যায়, গর্ব হয়ে যায়। আমার দাদা ফতুল্লাহ বড়াবুর সরকার সাহেব, আবার যিনি গানের ওস্তাদ তিনি মোহাম্মদ আশিক সরকার সাহেব, তারই সন্তান। সারা বাংলাদেশ ঘুরি, গান বাজনা করি, আপনাদের দোয়া দয়া আশীর্বাদ আমাকে দেওয়া হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনীর ভূমিকায় গান করার জন্য। ছোট ছোট কথার মাধ্যমে গানগুলো যাতে একটু বেশি হয় সেদিকে লক্ষ্য রেখে গান করতে হবে। এই যুবক ভাইরা, এই যে বর্তমান যে একটা ডায়াবেটিসের সমস্যা আছে, আমরা যখন মিউজিক বাজাবো তখন আপনারা যাবেন। আর গানের মনকে এভাবে আসা যাওয়া করলে শিল্পীর মনে কষ্ট পায় যে কোন জিনিসটা যেন ভুল হইতেছে, তার জন্য মানুষ চলে যায়, এমন একটা মন মানসিকতা থাকে। সকলের পায়ে হাত থেকে বলি, গান চলাকালীন কোনো ব্যক্তি উঠবে না, এটা আমার আপনাদের চরণে আমার মাথা। যদি আমাকে অপমান করেন তাহলে করবেন। যখন মিউজিক বাজাবো দুই শিল্পী, তখন আপনারা উঠবেন, যাবেন, চলবেন। আবার মিউজিক শেষ এসে জায়গায় বসে গান শোনেন, কারণ বাইতে গেলে কিন্তু সব সর্বনাশ হবে। শীতের রাগে বুঝা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী গান করার আগে যেহেতু ভাই বোনের একটা পালা বাকি রয়েছে, আমি সময় নিয়ে একটা কথা আমার বোনের কাছে রাখি। আপনি বলবেন, আপনি যে বললেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, হাদিসে কুদসি, এই হাদিসে কুদসির মধ্যে এই বাণীটা মাওলা আলী বলেছিলেন যে যে চিনেছে নফসকে সে চিনেছে তার রব। কিন্তু তার ঠিক দার্শনিক যারা তারা বলেছে, কোরআন বলে এই দেহের মধ্যে পঞ্চটি নফস, নাফসে রহমানিয়া, নাফসে মুতমাইন্না, নাফসে মুলহেমা, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা। এই পাঁচটি নফস, এই পাঁচটি নফস এই দেহের সাথে সংযুক্ত করা। কিন্তু কোরআনের মধ্যে পাওয়া যায় সূরা আলে ইমরানের মধ্যে কুল্লু নাফসি যায়কাতুল মউত, আবার এই নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমার জানবার বিষয়, আপনি শুধু বলবেন এই পাঁচটা নফসের মধ্যে কোন নফসকে চিনলে আল্লাহকে চিনা যায়, তাই তো? এবং কোন নফসের মৃত্যু হয়, কোরআন বলে, আমার কথা না, কোরআন বলে নফসের মৃত্যু হয়। আমার জানবার বিষয়, কোন নফসের মৃত্যু হয়? যদি বলেন এক নম্বর নফসের মৃত্যু হয়, আর বাকি পেটে কই থাকে? যদি পরিপূর্ণ মৃত্যুটা না হলো, তাহলে তো মৃত্যুটা হলো না, এটা যে এর ভিতরে। কথাটা বুঝে আসছে? পাঁচটি নফসের মধ্যে কোন নফসের মৃত্যু হয় এবং বাকি চারটা কই থাকে? আর যদি বলেন সব নফসের মরণ হয়, তাহলে কিভাবে সম্ভব? এটা কিভাবে? কোরআন এবং হাদিস দিয়ে যুক্তি সহকারে আপনি বলার জন্য চেষ্টা করবেন। ছোট করে পয়েন্ট আপনার কাছে রেখে গেলাম। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী নিয়ে ছোট একটি গান করি, তারপর দেখা যাক আপনার কাছে জানা জিজ্ঞাসা রাখার জন্য একটি প্রশ্ন আমার কাছে রয়ে গেছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো গানের পরে এই জবাবটি মীমাংসা করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
বড় পীরের গান শুনিয়া দিল করিও সাপ আড়াই কান্দের গুণা আল্লাহ কইরা দিব মা বড় পীরের গান শুনিয়া দিল করিও সাপ আড়াই কান্দের গুণা আল্লাহ কইরা দিব মা কান্দান লইয়া কাছে বিনা আমায় দিওয়ানা বানাইলো গোপর প্রীতিলানি গুন্ডাই গুন্ডামি করে কুপথে গমন একটি বড় পীরের মাইরে গেল করিতে হরণ গুন্ডামি করে কুপথে গমন আমার বড় পীরের মাইরে গেল করিতে হরণ গুন্ডাই গুন্ডামি করে কুপথে গমন আমার বড় পীরের মাইরে গেল করিতে হরণ ওমা হাত বাড়াইয়া তোরে দেখো হাত বাড়াইয়া গুন্ডারা দৌড়াইতে লাগো লাগে রূপ দেখিয়া কান্দে ব্যথা বাদ দেখিয়া আমার দেহ নাই আর করবো না নারী হরণ জীবন ভিক্ষা চাই কান্দে ব্যথায় বাদ দেখিয়া আমার দেহ নাই আর করবো না নারী হরণ জীবন ভিক্ষা চাই কান্দে ব্যথায় বাদ দেখিয়া আমার দেহ নাই আর করবো না নারী হরণ জীবন ভিক্ষা চাই ও নাই মাতালে তাই নামে তো হবে পালাগান আপনারাই আছেন যতদিনকে নন্দন রাষ্ট্রবাদে পালাগানে করিয়ে আয়োজন প্রথমবারে দেওয়ান সাহেব প্রশ্ন যাই করিয়া ভুলি যাই কথা মনে যাই করিয়া এইভাবে যে আমায়
চিনি দিয়া গেল ফোটা ফোটা দিয়া হইয়া গেল আমার প্রিয় মোটা যেই ভাবাছে আমার চিনি দিয়া গেলেন ফোটা ফোটা দিয়া হইয়া গেল আমার প্রিয় মোটা যেই ভাবেতে প্রশ্ন করে যেই ভাবেতে প্রশ্ন করে রাজা বড় আপনা গাই আমার মনে বড় আপনা গাই আমার মনে বেলায়েতের জামানা যাইতেছে চলিয়া এমন একটি দুরূদ আছে যে দুরূদ পড়লে নবীকে স্বপ্নে পাওয়া যায় দেখলাম দলিল খুলিয়া নবুয়তের জামানা গিয়াছে হইয়া খতম এইবার বেলায়েতের জামানা রূহের লোদম একটি দুরূদ আছে যেমন আমি কোরআন পড়ে নিয়ামুল কোরআন এই কিতাবটা পাঠ করে এর মধ্যে 12টা দুরূদ শরীফ পেয়েছি কিন্তু এই দুরূদ 1000-এর উপরে দুরূদ শরীফ আছে এই 12টা দুরূদ শরীফ সচরাচর আমরা নিয়ামুল কোরআনের মধ্যে পাওয়া যায় যেমন একটি উদাহরণস্বরূপ কবরবাসীর মধ্যে কবরস্থানের মধ্যে আমরা মুসলমান মানুষ যখন মারা যায় কবরস্থানের মধ্যে আপনারা দেখবেন দরুদে হাজারি লেখা এবার কথাটা ঠিক কিনা এবং নামাজের মধ্যে আমরা পাঠ করি দরুদে ইব্রাহিম এবার আছে দরুদে তাজ দরুদে নূর দরুদে রুইয়ান দরুদে মাহি দরুদে লাখি এরকম ভাবে 11টা দরুদ শরীফের মধ্যে একটি দরুদ আছে যেটাকে বলা হয় দরুদে রুইয়ান অর্থাৎ রূহের দরুদ এই দরুদ পাঠ করলে কোন ব্যক্তি 41 দিন মতান্তরে নামাজ আদায় করে পাক পবিত্র হয়ে সেই লোক মিথ্যা বলতে পারবে না জেনা করতে পারবে না সুদ খেতে পারবে না এই রকম ভাবে আল্লাহর বর্জনীয় যে কাজগুলো আছে যাহা কোরআনের মধ্যে হারাম বলে গণ্য করা হয়েছে এই হারামকে বাছর করে হালাল রিজিক বক্ষণ করে 41 দিন পর্যন্ত তার গভীর ইবাদতে মগ্ন থাকতে হবে কেউ 7 দিনের দিন পাইতে পারেন কেউ 11 দিনের দিন পাইতে পারেন বেজর সংখ্যা কেউ 17 দিনের দিন পাইতে পারেন কেউ 21 দিনের দিন পাইতে পারেন এই 21 দিনের মধ্যে যদি না পান 41 দিনের দিন এই দরুদরা পাঠ করলে অবশ্যই দয়াল নবীকে স্বপ্ন যুগে দেখা যাবে এই দরুদরা কি দরুদে রুইয়া এই দরুদরা হলো এরকম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কামা তুহিব্বু আল তারদা এই হলো দরুদে রুইয়া এই দরুদে রুইয়া কেউ যদি পাঠ করে এশার ওয়াক্তে নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পাঠ করে তাহাজ্জুদের নামাজ আদায় করে সিজদায় রত হইয়া সিজদা থাকা অবস্থায় 100 বার মতান্তরে 1000 বার এই দরুদটা পাঠ করতে হবে সিজদায় থাকা অবস্থায় যখন মুনাজাত ধরবে আল্লাহর দরবারে দয়াল নবীকে স্বপ্ন যুগে দর্শন করার জন্য মিনতি জানাবেন আল্লাহ পাক চাইলে আপনি দয়াল নবীকে স্বপ্ন যুগে দেখতে পাবেন ইনশাআল্লাহ আর আল্লাহ রাসূল কি কয় যে আমাকে স্বপ্নে দেখো তার আমাকে স্বপ্নে দেখো না তার আমাকে বাস্তবে দেখলো কারণ হায়াতুল মুসালিম নবী জিন্দা কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম নবীজি আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে নিহিত তাই এইবার একটি কথা দেওয়ান সাব্রষ্ট যাই করিয়া হাজার বাবা জীবনীতে দেখলাম দলিল খুলিয়া একটা কথা মনে পড়ে গেছে কইতাম নাকি আপনারা যদি বলেন এই আশা দেওয়ানের মতে বলদ মাইয়া বিয়ে হয়েছে
এই বিয়া বইয়া শ্বশুর বাড়িতে গেছে এই বলো তো বলেন না এই যাইয়া ও শাশুড়ি সালাম করতে হয় না শ্বশুর শাশুড়ি এই শ্বশুরও সালাম করে নাই শাশুড়িরও সালাম করে নাই কোনো কথা কয় না মানে নতুন বউ খালি ঘুমটা দিয়ে বইয়া থাকে এই খালি ঘুমটা দিয়ে বইয়া থাকে মানে নতুন বউ ঠিক আছে একটু লজ্জা লাজুক মেয়েরা একটু লজ্জা করতে পারে তাদের একটু লাজুক স্বভাবটাই বেশি এরপরে দিন গ্রামে গোবাই থেকে শ্বশুর শাশুড়ি কই যাচ্ছে আগো এই তোর প্রতি কোনো কথা কয় না অভিযোগ করছে এই পরের দিন এটারে কি কয় আপনাকে গ্রামে কি কয় 3 দিনের ভিতরে আর উল্লেখ কয় নাকি আমরা সে কয় হেটা ওই আমাদের দেশে ঢাকা শহরেই পত্রিক এই আর উল্লেখ দাওয়াতে গেছে তখন এই মেয়ের বাড়ির পক্ষ থেকে সবাই কইতেছে দেখলে আমগো তো একটা মান সম্মান আছে তোর বিয়ে দিছি তুই ওই বাড়িতে যাই বলে কোনো কথা কস না ওই বাড়িতে যাইয়া বাপ মা লোক একটু কথা কইছে আমরা তো অনেক পর হয়ে গেছি এখন তোর বাপ মা তারাই তাদের সাথে একটু ভালোবাসা দেখাই তুই কথাবার্তা করছিস মানে পরের দিন রয়ে গেছে দাওয়াত টাওয়াত খাইয়া শ্বশুর বাড়িতে আইছে মানে বাপ বেড়ে দিছে শাশুড়ি কইতাছে কি গো বউ তুমি কোনো কথা কও না মানে বউ কইতাছে শ্বশুর শাশুড়ি কয় আগো আম্মা আপনার বিয়ে হইছে আল্লাহ আল্লাহ কথা দিলে বউ শাশুড়িরে দিকে যে আম্মা আপনার বিয়ে হইছে নাকি মানে কথা কোন লাগতো না মানে বউ কয় আল্লাহ এটা আমি করলাম কি আল্লাহ হতিতে দি এ আমার যদি বিয়ে না হইতো তাহলে আমার পুরাই লোক হইতো কই বিয়ে করে লয়ে যা এই ওই যে বাইতে শিখাই দিচ্ছে যে শ্বশুর শাশুড়ির লোক একটু আলাপ করি আমার মাই শিখাই দিচ্ছে একটু আলাপ সালাপ করলাম এই দেওয়ান সাহেব এইরকম একটা আলাপ সালাপ করতে গেলে একটা প্রশ্ন কত বড় করে যায় এই দেওয়ান আপনি তো চিনেন না আমি যে কেনা আমি এই আলাপের পরে কোন আলাপ দিব দিতে পাইতে নাকি খাজা বাবার জীবনে দেখছিলাম কাহিয়া করিয়া হাতিতে হযরত মঈনুদ্দিন চিশতিয়া এক ব্যক্তির বাড়িতে গেল রওনা হইয়া যাইয়া বলে মাদ্রমণি আপনারে জানাই আপনার কাছে একটা বস্তু আছে আপনারে শোনাই ওই বস্তু হইতে আমায় আপনি কিছু দেন না রে দিয়া ওই বুড়ি মা বলে মা জননী খাজা মঈনুদ্দিন চিশতি তোমারে দেখাইয়া এই বস্তুর নিতে এই জিনিস নাই তোমারে জানাই কথা হতে দিব আমি কেমন করে তাই রে আচ্ছা বাবা সফরের সময় কোন এক বুড়ির ঘরে গিয়ে বলে মাগো তোমার কাছে এই জিনিসটা আছে আমারে দেবো এখন ওই বুড়ি বলে যে বাবা এইটার মধ্যে যে এই জিনিস নাই ওই নাই ঠিকই দেবো আমার জানবার বিষয় এইটা খাবে বাবা চাইলেন কি আর বুড়ি ওই নাই থেকে পাইলেন কথাটা বুঝেছে খাজা বাবা চাইলেন বুড়ি মা বললেন যে এর মধ্যে এটা নাই আমার খাজা বাবা বললেন ওই নাই থেকে আমাদের এই নাই বস্তুটা কি এবং চাইলেন কি আর পাইলেন কি এইবার দেখি আলাপটা কোন জায়গায় গান ঠিক আছে না কথা ঠিক আছে না কেন এই বড় বড় বয়তি করে 1.5 লাখ টাকা বায়না করেন সারাইতে গেছে এক কথা তুললে এটা 1.5 ঘন্টা লাগে আমরা তো আর বড় বয়তি না এই আমরা জানি কি আর কম হই কি এই যে জায়গায় আমরা হ্যাঁ আলী আহমদ আলী মাইজভান্ডারি ভাই আছে এই জায়গায় তো খালি গান আর গান চলে এই জায়গায় আর অন্য কিছু চলে না কি কনালি ভাই আপনি যেমনি কইবেন হেমনি আমার তরিকার ভাই কিন্তু আমাদের এই ভান্ডার শরীফের মূল তরিকাটা হলো তরিকা এই কাদিয়া আজকে এই বড় পীরের জীবনী গেছি আমি গাইয়া এরপর
বাইরে হচ্ছে বইয়া হ্যাঁ এই দুঃখ আমি কার কাছে যাবো কইয়া কথা বলি। বড় ভাই আজকে যা করার করবো। ওরে ভাবাচ্ছে তারে যায় দেখলে তারে কিনা যায়। এই গানটা গাইতাম না, মানে অন্য একটা গান গাইতাম। আমার বই বইতেছে সরকার সাহেব খুব একটা ভাবের মানুষ, প্রেমিক মানুষ। আসলে আমি একটা প্রেমিক মানুষ, ভাবের মানুষ কিনা জানি না, ভাব আমার ভিতরে অতটা হয় না। তবে একটু প্রেম নিবেদন করি। এটা আপনারা যারা আছেন, এই যে আমার লিটন ভাই, আমাদের নারায়ণগঞ্জের লোক, আমার জন্য স্থান নারায়ণগঞ্জ, আমার বাড়িটা সোনারগাঁ বারুণী। বর্তমানে যে জায়গায় বসত করি, বাড়ি আমার দুইটা, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কামবাজনা করেই এগুলা করছি। এই বর্তমান থাকি বন্ধ, একটা দরবার আছে হযরত সালে পাগলা রহমাতুল্লাহ আলাইহি, পুরান বন্দর চৌধুরী বাড়ি। এই দরবারের পাশে কি জিজ্ঞাসা করবে মামুন সরকারের বাড়ি কোথায়। ভাবাচ্ছে তারে যায় দেখলে তারে কিনা যায়। ভাবাচ্ছে তারে যায় দেখলে তারে কিনা যায়। সর্বজনীয় তারে কোরআনে, ভাবেরি ঘরে, আলে শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরি ঘরে, আলে শহরে, মুসলিম পাতায় বিরাজ করে রে।
একটু আলাপ সালাপ করি। এখন আমার ভাই উল্টা এমন আলাপ শুরু করছে, আমি যে কই যাই, আমি কি মঞ্চে থাকবো না বলাই যাবো চিন্তা ভাবনা করছি। আমি বলেছিলাম মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সে চিনেছে রবকে। এই দেহের ভিতরে 5টা নফস, তার ভিতরে কোন নফসের মৃত্যু হয়, যেহেতু হাদিস কুদসিতে বলেছে যে নফসের মৃত্যু আছে, প্রত্যেকটা নফসের মৃত্যু আছে। কোন নফসের মৃত্যু হবে, আর যদি একটা নফসের মৃত্যু হয় বাকি 4টা যাই হোক। ভাই আপনার লোকে তো আমার এমন কথা ছিল না, এক গাড়ি দিয়ে আইছি, কত সুন্দর করে বইলা টইলা আইছি যে ভাই আজকে লইয়া টইয়া গান গাইয়ে নেই। মঞ্চে আইসা যে আপনি ভুইলা গেলেন, এটা কি ঠিক করলেন? মঞ্চে আইসা কোনো ভাই বোন সম্পর্ক নাই, এটা বোঝা গেল। আমারে বলদ টলদ যা কিছু কইলো তো কইলই, আবার কয় না আশা দেওয়ানের মতো একজন বলদ। একটা কথা মনে পড়ে গেছে, বলুনি? 2 বন্ধু একসাথে চলে, তো একজনের বিয়া, আরেকজন বন্ধু বান্ধব যায় না বিয়ের অনুষ্ঠানে, আরেকজন গেছে, কিন্তু ওই বন্ধুর পরনে কোনো জামা কাপড় নাই। তো সুন্দর একটা পাঞ্জাবি আরেক বন্ধুর থেকে দাঁড় করে নিয়ে আসে পরে গেছে। এখন শ্বশুর বাড়িতে তো গেছে আল্লাহর হস্তে, যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করে, সবাই জামাইরে দেখতে আসে না? নতুন জামাই যদি বাড়িতে আসে, জামাইরে দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসে। তো জামাই যখন বাড়িতে আসছে, কয় জামাই কেডায়, জামাই কেডায়? লোকের বন্ধু আসতে করে কয় জামাই হ্যাঁ পাঞ্জাবিটা আমার। এখন বন্ধু কইতাছে কি রে বন্ধু, তুই তো সর্বনাশ করে লাবি, মানিজ্য যতটুকু আছে কিছুই থাকবো না। এভাবে কইস না, এভাবে কইস না, কয় আর কমো না, কিছু আর কমো না। আবার জিজ্ঞেস করছে জামাইকে, জামাইকে? কয় জামাই হ্যাঁ পাঞ্জাবি হেরো না আমারও না। বুঝছেন নি? জামাই হ্যাঁ পাঞ্জাবিটা হেরো না আমার। এখন বন্ধু কয় খবরদার, তুই তো আমার মান সম্মান যা আছে সব মেরা লাগি। পাঞ্জাবি এইভাবে যদি কস, মানুষে তো বুঝবো যে পাঞ্জাবি আমি কারো কাছ থেকে নিয়ে আইছি। তা মামুন ভাই বলদ কইলেন না, আবার বাকিও রাখলেন না। মানে আশা দেওয়ানের মতো একজন বলদ মাইয়া, মানে আমার কইল না আবার বাকিও রাখলো না। মামুন ভাই বেশি কিছু বললেন না, বলতে গেলে কিন্তু আপনার ঘাড়েই যাইয়া পড়বো, কারণ আমি কিন্তু আপনার বোন। তাই আমার যদি আপনি বলদ বলেন, আপনি চিন্তা করেন না, মানুষ কই ওই যে ভাইও মনে হয় বলদ, এই জন্য বোনটাও বলদ হয়েছে না। যা কিছু কইবেন একটু বুঝটুস কইরাই কইেন, কারণ আমারে কইতে গেলে আপনার ঘাড়েই পড়বে। প্রশ্ন একটা করে নাই, 2টা করছে। একটা হলো কোন নফসের মৃত্যু হয়, সেই নফসটা কি, আর বাকি নফস গেল কই? আরেকটা আমার খাজা বাবা, আল্লাহর একজন মহান ওলি, সেই ওলি একটা বুড়ি বেটির কাছ থেকে যায় একটা জিনিস চাইলো, না থাকার পরেও নাই বললো, ওই নাইয়ের থেকে আবার বুড়ি বেটি আয়না দিল। কি থেকে কি আয়না দিল আমার কাছে জানার বিষয়। 2-4টা বই উল্টা পাল্টা করলাম, প্রশ্ন দেখা মাথা ঘুরে গেছে আর কি। এমন প্রশ্ন করেন না জানি শিল্পীর মাথা উড়ে যায়। যাই হোক, তারপরেও চেষ্টা করবো দেওয়ার জন্য। আপনি কইছেন